এরকম ভালো লোক আমার জীবন আমি দেখিনি। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু। আসলে 12-10-2025 আমার গন্তব্য ছিল রাজশাহীর চর খানপুর। সেই শুধু চুয়াডাঙ্গা থেকে রাজশাহী আসার একটাই কারণ, এই চর খানপুর দেখা। চর খানপুর যাওয়ার জন্য আপনাকে রাজশাহীর মেন শহর থেকে রাজশাহীর পদ্মা গার্ডেনে আসতে হবে। এখান থেকেই এই চর খানপুরের লোকাল নৌকাগুলো যায়, যেটার ভাড়া 20 টাকা করে। তবে আপনারা চাইলে নিজেরা ব্যক্তিগতভাবে একটা নৌকা রিজার্ভ করতে পারেন। 1000 থেকে 1500 টাকার মধ্যে আপনারা একটি নৌকা রিজার্ভ করতে পারবেন। আমি নিজে একটি নৌকা রিজার্ভ করেছিলাম, কারণ আমাকে দিনের দিনেই আবার ব্যাক করতে হতো। তাই আমি এখান থেকে একটা নৌকা রিজার্ভ করে নিয়ে গেছিলাম, যেটার খরচ পড়ছিল 1300 টাকা। অবাক করার বিষয়, আমি ওখানে পৌঁছানোর পরপরই দেখতে পাই আজিজুল ভাই নামক সেই ভদ্রলোকটি এই পদ্মার গার্ডেনে বসে আছে। আমি তো হতবাক হয়ে যাই, এইরকম একটা মানুষের দেখা পাবো এই জায়গায়। আমি যখন নৌকাটা রিজার্ভ করলাম, আজিজুল ভাই আমাকে বলল আমিও বাড়ির দিকে যাব, আমাকে আপনার সাথে নিন। এরকম একটা মানুষের সাথে আমার দেখা হবে এবং তিনি আমার সাথেই আবার নৌকা ভ্রমণ করবে, এটা আমি কখনো ভাবিনি। আমিও রাজি হয়ে গেলাম এবং আমি আর আজিজুল ভাই যেতে অনেক কথা। দর্শক বন্ধুরা, আমার সাথে আছে সেই বিখ্যাত আজিজুল ভাই। সেই আজিজুল ভাইয়ের গ্রামে আমরা আজকে যাচ্ছি। সুমন ভাইয়ের যে ভিডিওটা আছে ওখানে আপনারা সবাই এনাকে দেখেছেন, অত্যন্ত মাটির মানুষ। এখান থেকে যাইতে কতক্ষণ লাগবে? 40 থেকে 50 মিনিট। 40 থেকে 50 মিনিট। এখন কি অনেক পানি? এখন কি হাঁটা লাগবে? হাঁটা লাগবে বেশি? হাঁটা লাগবে না। তাহলে তো ভালো, কারণ আমি শুনেছি এখান থেকে নাকি 3-4 কিলোমিটার হাঁটা লাগে। আমি শুনেছি নাকি এখান থেকে 3-4 কিলোমিটার বেশি হাঁটা লাগে। হ্যাঁ, যখন পানি যখন মরবে তখন যে পাথর ফেলা নাই, অনেক গোটা হাঁটা। তাহলে তো আপনাদের অনেক কষ্ট হয়। হ্যাঁ, আমরা তো মনে করেন মাঝে মাঝে ঘুরতে আসি, কিন্তু আপনাদের তো এখানেই থাকা, এখানেই সবকিছু। এখানে তো আর আপনাদের এমন না যে গেলেন ঘুরলেন মজা করে চলে আসবেন, আপনার টাকা লাগে, কারণ আপনাদের বেশি কষ্ট হয়। আমরা তাই আসি, ঘুরে চলে যাই। দর্শক বন্ধুরা, এই উত্তাল এই পদ্মার ঢেউয়ের মাঝে, এই পদ্মার পানির মাঝে কি এক সুন্দর অভিজ্ঞতা, কি এক কৌতূহলী অভিজ্ঞতা, এগুলো আসলে ভাষায় প্রকাশ করা খুবই মুশকিল। একবার ভিতরে ভয়ে কাঁপুনি দিয়ে উঠছে, আরেকবার যেন ভিতরে এক অদ্ভুত সৌন্দর্য কাজ করছে, যেন আমি পৃথিবীকে নতুনভাবে চিনছি, নতুনভাবে দেখছি। কি এক মধুর বিষয়। এই চর খানপুরের টান আমাকে যে এত দুঃসাহসিক এক পথ পাড়ি দেয়াবে আমি কখনোই আমার জীবনে কল্পনা করিনি। আমি জীবনে কোনো সময় কোনো দিন ভাবিনি আমি এত দূর থেকে সেই সুদূর চর খানপুর যাব শুধুমাত্র একবার দেখার জন্য। এই ভয়ঙ্কর এই পদ্মার বুকে পাড়ি দিয়ে আমি খানপুর যাব কোনোদিন আমার ভিতরে আসেনি। আল্লাহ আসলে আমাকে নিজে হাতে ওই জায়গাটা নিয়ে গেছে, আর আমার ভিতরে কোনো ধরনের কোনো অতিরিক্ত ভয়ও কাজ করেনি। যেতে যেতে আজিজুল ভাই আমার কাছে অনুরোধ করে আমি যেন তাকে একটা ফেসবুক পেজ আর একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়ে আসি। আজ পর্যন্ত তিনি এই কথাটি বহু লোককে বলেছে, কিন্তু কেউ তার এই উপকারটা করেনি। তাই আমাকে তিনি অনুরোধ করে যে আমি যেন তাকে খুলে দিয়ে আসি। আমি তাকে বললাম আমার চর খানপুর ঘোরা হয়ে গেলে আমি নিজে যেয়ে আপনার এই কাজটি করে দিয়ে আসবো।
এরকম ভালো লোক আমার জীবন আমি দেখিনি, এত ভালো লোক। আপনিও তো ভালো লোক। আমি ভাই আমার এই আজ থেকে 50 থেকে 60 বছর বয়স হয়েছে, আমি কারোর দুর্নীতি ব্যবসা নাই ভাই। আমি তার ফেসবুক পেজ এবং ইউটিউব খুলে দেবো শুনে তিনি একটু আবেগপ্রবণ হয়ে গেছিলেন। তিনি অত্যন্ত সরল সোজা এবং খুব ভালো মনের মানুষ। আপনারা তার কথা শুনে বা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন নিশ্চয়ই। প্রায় 40 মিনিট পদ্মা পার হওয়ার পর আমরা এখন চর খানপুরে। এখন চর খানপুরের ভিতরে ঢুকে দেখবো যে আসলে চর খানপুরটা আসলে কিরকম। সারা জীবন আমরা ভিডিওতেই দেখেছি, এখন নিজে দিয়ে দেখবো। চর খানপুর ঢোকার সাথে সাথে যেন ঠান্ডা বাতাস, খাঁটি মাটির গন্ধ, পশু পাখির ডাক সমস্ত কিছু যেন আমাকে বরণ করে নিতে লাগলো। কি সুন্দর এই গ্রাম! আপনার নাম কি? চর খানপুর প্রবেশের সাথে সাথেই যেদিকেই তাকায় যেন গরু আর গরু, যেন তারা পশুপালন করতে ভালোবাসে অনেক। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু। আসলে এই চর খানপুরের মানুষজন গরু পালন করতে অনেক পছন্দ করেন। তাদের বর্তমান প্রধান যে পেশা এই গরু পালন করাই। একা একাই চর খানপুরকে পরিদর্শন করতে লেগে গেলাম। একজনার পিছু পিছু হাঁটতেই দেখতে পেলাম চারিদিকে কি অপরূপ সৌন্দর্য। চর খানপুরের রাস্তা খারাপ হলেও এর দিকে আমার সত্যি বলতে একটুও নজর যায়নি। কারণটা বোধ হয় এর চারিপাশের যেই সবুজ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সে জায়গাটা চর খানপুরের একটি মসজিদ। প্রচণ্ড রোদে আমি অত্যন্ত তৃষ্ণার্ত ছিলাম, তাই এই মসজিদের টিউবওয়েলে একটু হাত মুখ ধোয়ার সাথে সাথে একটু পানিও খেয়ে নিলাম। এই চর খানপুর না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না আসলে বাংলাদেশ এত সুন্দর। নিজের চোখে আসলে এই দৃশ্য দেখা আসলে সৌভাগ্যের বিষয়। আসলে আল্লাহর সৃষ্টি ক্যামেরায় বা ভিডিওতে দেখা আলাদা, আর নিজের চোখে দেখা আলাদা। আমার চোখকে আসলে বিশ্বাস করা খুবই মুশকিল যদি সামনাসামনি এত সুন্দর একটা গ্রাম না দেখতে আমার। এই যে এখানে একজন এই নৌকায় আলকাতরা দিচ্ছে, দেখুন। বললাম 6 মাস পর পর আলকাতরা দেওয়া লাগে, তাই না? এই চাচাটি নিজের নৌকায় আলকাতরা দিচ্ছে যাতে পানিতে তার নৌকাটা খুব দ্রুত নষ্ট না হয়ে যায়।
এখানে যে লোকগুলো নিজেদের নৌকায় আলকাটা লাগাচ্ছিল তারা আমার সাথে কিছুক্ষণ গল্প করলো এবং নিজেদের দুঃখের কথা জানালো। আসলে আমরা আসি এখানে ঘুরতে, একটা ট্যুর দিতে, কিন্তু তাই আমাদের কাছে এই জায়গাটা এত সুন্দর বা ভালো লাগে, বারবার আসতে মন বলে। কিন্তু আসলে যারা এখানে স্থায়ীভাবে বসবাস করে তাদের জন্য এটা মোটেও সুখকর না। প্রত্যেক বছর যেন পদ্মা তার নিজের বুকের ভিতরে, নিজের পেটে যেন এই চরখানপুরের সমস্ত জমি নিজের বুকে টেনে নিচ্ছে। সত্যি এই জিনিসগুলো মোটেও সুখকর না। হ্যাঁ হ্যাঁ, আপনাদের মাছের চরে মনে হয় দাম বেশি, তাই না চাচা? দেখুন একজন ভাই এখানে মাছ ধরছে। ভাই মাছ হচ্ছে তো? ভাই কি মাছ এখানে? দর্শক বন্ধুরা, আমি এখন আছি চর খানপুরের স্কুলের কাছে। এই তার ভিউ। আজ এখানে চর খানপুর আসার পরে আমার যেন একটা ড্রোনের প্রচণ্ড আক্ষেপ হচ্ছে, কারণ এই জায়গাটা এত সুন্দর, ড্রোন থেকে আরো বেশি সুন্দর। দর্শককে এই জায়গাটা ড্রোন দিয়ে উপর থেকে না দেখানোর দুঃখ বা বেদনা আমাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে। দর্শক বন্ধুরা, সমস্ত চর খানপুর ঘোরার পরে আমি এখন যাব চর খানপুরের সেই বিখ্যাত মানুষের বাসায়, আসিফুল হকের বাসায়। সেখানে যে তার একটা ইউটিউব চ্যানেল এবং তার একটা পেজ খুলে দেবো। আমি তাকে কথা দিয়েছিলাম যাওয়ার সময় আমি তার এই দুটি কাজ করে দিয়ে যাব। তিনি আমাকে বলেন যে তিনি এর আগে বহু মানুষকে বলেছেন এই দুটি ইউটিউব এবং পেজটা খুলে দিতে, কিন্তু কেউই তার এই কাজটা করে দেয়নি। তাই আমি কথা দিয়েছি আমি তাকে আজকে এই কাজটা করে দেব। দর্শক বন্ধুরা, এই সেই আজিজুলের বাসা, এই যে সেই ভদ্রলোক। আজ এই ভদ্রলোকের আমি পেজ এবং ইউটিউব খুলে দেব। আসেন ভাই, এটা খাতা আর কলম নিয়ে নেন। চর খানপুর ঘোরার পর এখন আমরা আছি আজিজুল ভাইয়ের বাসায়। ওখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো। আর আজিজুল ভাই আপনারা জেনেছেন ইতিমধ্যে একটা ইউটিউব চ্যানেল খুলেছে, তাকে সবাই অবশ্যই সাপোর্ট করবেন, ঠিক আছে? এই